হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্যালেটেবল সীমা। এই গরমের দাবদাহে আমি হাজির হয়ে গেছি কুলফি আইসক্রিম তৈরি করব বলে। তো চলো ইনগ্রেডিয়েন্টসগুলো দেখতে থাকো। একদম ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস, তার থেকে একদম বেশি কিচ্ছু না। চিনি, গুঁড়ো দুধ, বেড ক্র্যাম, ছোটো এলাচ, কাজু বাদাম আর আমন্ড, ব্যাস। আর দুধ তো লাগবেই, ওটা তো মেন ইনগ্রেডিয়েন্টসের মধ্যে একটা। তো চলো শুরু করা যাক। গ্যাস জ্বালালাম, কড়াই বসালাম। একটু বড় জায়গা বসালেই ভালো হয়, তাতে আমার দুধটা জাল দিতে ভালো হয়। আর ফ্লেমটা মোটামুটি সিম বা মিডিয়াম এই ধরনের রাখারই চেষ্টা করব। কিছুক্ষণ গরম হওয়ার পর কড়াইটা আমি দুধটা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। এই যে দুধটা ঢালবো, সেটা যতটা ঢালবো তার থেকে অর্ধেকেরও কম হয়ে গেলে ভালো হয়, টেস্টটা অনেকটা বেশি ভালো হয়। আর কন্টিনিউয়াসলি কিন্তু নাড়তে থাকবো, নাড়তে নাড়তে এই যে পাশে যেগুলো জমে গেছে দুধের, সেইগুলো চেঁচে চেঁচে যতটা পারবো দেব। আর ইনগ্রেডিয়েন্টসগুলো আরেকবার দেখিয়ে দিলাম। এরপরে নাড়তে নাড়তে আমার একটা থাকবে মনের মধ্যে যে যতটা নিয়েছি দুধ, যে যতটা দুধ নেবে তার হাফ করার চেষ্টা করবে। এবারে বেড ক্র্যাম্পসের মধ্যে অল্প একটু দুধ দিয়ে দিলাম, তারপরে সেটা ভিজে যাবে। এবারে এই বেড ক্র্যাম্পস আর দুধটা ঢেলে দিলাম একটু থিকনেসের জন্য। এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু খুব সামান্য দিতে হবে, একদম সামান্য, বেশি হয়ে গেলে কিন্তু চলবে না। তারপরে আবার নাড়তে থাকবো। আর এরপরে ছোটো এলাচ একটু থেতো করে রেখেছিলাম, সেই ছোটো এলাচ দিয়ে দিলাম। ছোটো এলাচ দিয়েও আবার নাড়তে থাকবো, যাই দেব তারপরে একটু নাড়তে থাকবো। গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ খুবই অল্প, খুব বেশি দেওয়ার দরকার নেই। তবে বেড ক্রাম্পস দিলে গুঁড়ো দুধ না দিলেও চলে, তবে গুঁড়ো দুধটা দিলে একটা নোনতা নোনতা ফ্লেভার আসবে। তারপরে চিনি দিয়ে দেব, চিনিটা দিয়েও নাড়তে থাকবো। আর নাড়ানোটা বন্ধ করলে চলবে না, তাহলে লাম্প বেঁধে যাবে লাম্প বেঁধে যাবে এবং টেস্টটা অন্যরকম হয়ে যাবে। তারপরে আস্তে আস্তে ওটা ঘোটাতে একটু ঠিক হয়ে যাবে। মনে হচ্ছে একদম অল্প হয়ে গেল, এ দিয়ে কী করে আইসক্রিম হবে? হ্যাঁ, হবে। এটা কড়াই তো অনেক বড় জায়গা, তার জন্য মনে হচ্ছে। এরপরে যে কাজু বাদাম কুচোনো, তারপরে আমন্ড কুচোনো, এইগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে নাড়বো। এরপর আর বেশি নাড়ার দরকার নেই, অনেকটাই ঠিক হয়ে গেছে। এরপরে আমি যে আইসক্রিমের যে আমার মোল্ড রয়েছে, তার মধ্যে আমি এই দুধের যে একটা কম্পোজিশন করলাম, সেইটা আমি হাতা দিয়ে ঢালতে থাকবো। এবারে ঢেলে যে আইসক্রিমের যে স্টিকগুলো রয়েছে, সেইগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেব। কিন্তু দেওয়ার সময় একটু মনে রাখতে হবে যে ঠান্ডা করতে হবে, কিন্তু গরমটা দিলে চলবে না। আমি যেটা বানিয়েছিলাম দুধ এবং সমস্ত কিছু দিয়ে, সেটাকে একদম ঠান্ডা করে তারপরে কিন্তু এই মোল্ডে ঢেলেছি। তারপরে এই স্টিকগুলো লাগিয়ে দেব। সেটা তো আমরা সবাই জানি, মোটামুটি কম বেশি সবাই আমরা বাড়িতে করে থাকি। এরপরে রেফ্রিজারেটরে ওভারনাইট রেখে দেব। রেখে দেওয়ার পরে মোটামুটি এটা জমে যাবে, আইসক্রিমটা তৈরি হয়ে যাবে। আইসক্রিম তৈরি হয়ে গেছে। আমি পরের দিন সকালবেলা এটা বের করে আনলাম, এনে এরপরে জাস্ট একটু রুম টেম্পারেচারে ওটা গলে যাবে। তারপর আস্তে আস্তে বার করে রাখছি। এই দুটো প্রথমে রাখলাম, কারণ সব একসাথে বের করলে গলে যাবে, কারণ এত গরম, বেশি গলে গেলে খাওয়ার আনন্দটাই থাকবে না। তারপর আস্তে আস্তে সব বার করে সাজিয়ে ফেললাম একটু কাজু আর আমন্ড দিয়ে। দেখতেও যেমন ভালো লাগছে, আর বাচ্চারা খেয়ে খুব মজা পাবে এবং কোনো ক্ষতি হবে না। বাচ্চারা ভীষণ আইসক্রিমের বায়না করে। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে প্লিজ জানিও, আর সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার এইগুলো করতে একদম ভুলো না। সামনের দিন দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে।